হযরত উমর ইবনুল খাত্তাব নাম শুনছি আমরা, ৬০ জন বড় বড় সাহাবার মাঝে একজন নমাজ পড়ানির লাগি খাড়া হইছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার হইছে। ফয়লার সফর যেগুলো আসলা এগুলো সাহাবা হলে কইতরা বস আমরা আর আমির ওর মুখটা কিন শুধু আল্লাহু আকবার শব্দ শুনছি আর কুঞ্চু না। সূরা ফাতিহা অন্য সূরা মিলানি এটা কিছু না, খালি আল্লাহু আকবার হচ্ছে। এই আল্লাহু আকবার কইয়া সূরা ফাতিহা যে ফোড়াত লাগতা মিম্বরের কুনাত একটা দুশ্মন লুকাইল আসলো। এই দুশ্মনের নাম হইল ফিরোজ লুকলুকু। ওকে ভরচা লইয়া বই রইস তান উপরে হামলা করবার লাগে। তাই তো নমাজও হেইগান বালা জানে সাহাবা হল নমাজও লাগার বাদে দুনিয়ার কোনো শক্তি নমাজ ভাঙতে পারে না, ভাঙ্গাইতে পারে না। ও ডাইরেক্ট হজরত উমর রাজিয়াল্লাহু আনহুর আতে আর বড়ে হামলা করছে। আমরা যেটা জাডা দিয়া মাছ মার অন্যানি ওলা হইব ইয়া টিমুকি একটা আছে নানি ত্রিশুল, তার উপরে হামলা এক দুইটা না ৬০টার তাকিন বেশি হামলা করা হয়েছে। আর বড় এক সুরতর বারোই গেছে। এর বাদেও নমাজ বাদ দিছই না, শুনো ভাইয়েন, এর বাদেও নমাজ বাঙ্গিছইন না আর নমাজ ছাড়িছইন না। যে সময় দেখছই না আর রইতে পারতা না, উবানো ফড়ি দেইবা ওয়াক দিয়া ইশারা করছই। লগালগ আব্দুর রহমান হইয়ার সাহাবি তাই না ইয়া হজরত উমরের জাগাত কি দইছই খাড়া হইছই আর সবর নমাজ খুব জলদি মুখতসর হিসাবে পড়াইছ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আদ দিয়া কিনা করলা মিম্বরের যেটা লাঠি আছে ও লাঠিও গুদ্ধরিয়া ধীরে 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 বই রইছেন মিম্বরওয়ালা এলান দিয়া। সাহাবা হলে নমাজ পড়াইয়া জলদি আইসো নাইয়া খাফড় উফড় আসলো সাহাবা হলোর কাছে, চাদর উদর চাদর দিয়া আগ বড় ভিতরে দিয়ে হারাইয়া বান্ধিছে। কিন্তু কোনো বড় মালওয়ার ডাক্তার হসপিটালও আসলো না, হাম হসপিটালও আসলো না, হাইলাকান্দির হসপিটালও আসলো না যে লইয়া যাইতা। এই সময় সব থেকে বড় ইলাজও আসলো, বান্দি তার ফিসিয়া রসুসিয়া খাফড় জ্বালাইয়া সালি লাগাই দিতা আগর জমানা। হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর আত আর বড় যে সময় ভিতরে দিয়ে হারানি হয়েছে বান্দা হয়েছে, সাহাবা হলে কইলা আপনি টেনশন লইবা না, আরাম পাই লইবা। ওই সময় তাই বইয়া বইয়া কইতরা আর এই যে মিম্বরের যে টুকরা নানি রক্ত ভরি গেছে। আস্তম মিম্বরের যে ইমাম সাবর জায়গা মেহরাব পুরা মেহরাব রক্ত ভরি গেছে। ফব্বারা হিসাবে নলটা কিনছিলা ফানি বারোলা বারোইছে, তানরে ফানি খাওয়ানি হয়েছে। আ তার বোর্ড যে দেবায় ফারিছে নানি ওবায় দি বারোই গেছে। দুধ খাওয়ানি হয়েছে, শরীবাল্লাবান দুধও আত বড়ে দি বারোই গেছে। টিকে না কোনো জিনিস। সাহাবা হলে কইলা তো আর শেষ। ও তাই নুটিয়া কইলা মিম্বরের কুটি দরিয়া বইয়া লা হাজ্জা ফিল হায়াত, আমার জীবনের আর মজা শেষ। সাথী ভাই হলে মনে করছেন বড় তান জখম হয়েছে ওটা লাগিন মনে কইতরা মরি দেইবা। ও সবে সান্ত্বনা দিলা জি না আপনি ও আরাম পাইলেইবা। যারা আমরা বড় রুগী হলরে কই নানি জি না আপনি আরাম পাইলেইবে আল্লাহ আরাম দিবা। আর এগু সুন্নত বিমারি হলর কাছে দেওয়ার পরে সান্ত্বনা দেওয়া সুন্নত। জি না ও আরাম পাইলেইবা, লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই, ও আরাম পাইলেইবা। ডাক্তার দেখলেও দেখাইলেও আপনি আরাম পাইলেইবা। কিন্তু আমরা এমন মকরু হল আসি গিয়া বেমারির আরও বেমার বাড়াইয়াই। ইয়া আল্লাহ, ওটা হয়ে গেছে নি তোমার থে তো আর বাসা মুশকিল। ও তো কুদ্দুস আলী আগুওয়ালা বেমারে মরছে, ও তো অমুক ও বেমারে দোষলো মারা গেছে। ও তো বেটার বেমারির বেমার বাড়ে নানি, এগু সুন্নতর খিলাফ, এগু সুন্নতর খিলাফ। যত বেমার তা হোক আমরা গিয়া কইতাম লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। আপনিও ডাক্তার দেখানির বাদে আগল্লা খান ভালো হয়ে যাইবা, এর থেকে আরো ভালো হইবা। এরপরে সুন্নত হইল বিমারি দেখার বাদে বেশ সময় বইতাম না হিনু বিমারির কাছে, দেখতাম দেখিয়াও আই যাইতাম। হ্যাঁ, কোনো বিমারি যদিন এই মানুষ বইলে তাই শান্তি পাইন আরাম পাইন তে বইতাম।
আনাইলে লগালগ দেখিয়ে আই দিতাম। এগুলো সুন্নত। একজন রে সামনে দেখিয়া দুদিন মনো ভাল লাগে, হৃদয় ভাল লাগে, তে তাই বইতা বইয়া গৌফ করতা, খতবিল থাকতা, তাকে বেমারির আরও আরাম। তাই মাতো আসলাম হজরত উমর এদের সময় কইছেন আমার জীবনের আর কোনো মজা নাই। সাহাবা বলে কইলা চিনা জিনা আপনি আরাম পাইলেই বা বালা হয়ে যাইবা। হজরত উমরে বুঝি লাইছেন এই সাহাবা হলে আমার সান্ত্বনা দিতরা। কিতা সান্ত্বনা দিতরা? যে আমি মারে মরি দেই মতা লাগিন কইতরা মনে হয়। কইলা শুনো আমি যে কই আর আমার জীবনের যে আর কোনো মজা রইছে না, কেন কই আর জানোনি? মরবার লাগি না, ওয়াকাদ আজাজতু আনিস সালাত, কেন আইসতা কিনা আর আমি জমাতে আর নমাজ পড়তে পারতাম না। হায় রে হায়, মৌতর ফিকির না, এই নমাজর ফিকির যে আমার জীবনের মজা ওটা লাগিন নাই, যে আমার আত বোর্ড রে ফারি লইছুন ইতা লাগিন না, আইসতা কিন্তু আর আমি জমাতে নমাজ পড়তে পারতাম না। আল্লাহ হুকুমত চালাইতা বাদশাহ সব গভর্নর হলরে ডাকাইয়া নিয়া কইতা শুনো আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা খাম হইল তুমি দেন সবে জমাতে নামাজ আদায় করবা, এর বাদে খামগুলি আছে তুমি তেন করবা। দোয়া করতা তাই না, আল্লাহ আল্লাহুম্মা শাদনা ফি সাবিলিক, আমারে মত দিও তোমার রাস্তা। দোয়া তান হিসাবে করছেন আর মৌতো আল্লাহ দিছেন খানো তানোর রাস্তাত দিছেন ওলা এক জায়গা যেখান জন্নতর টুকরা, যেখান গিরা জন্নতর টুকরা। নবী দিয়ে ফরমাইতরা মা বাইনা মিম্বারি ওয়া হুজরাতি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, আমার মিম্বর তাকিন লইয়া আমার গরর মাঝখান ভিতর পর্যন্ত যে জায়গা আছে এই জায়গা হইল জন্নতর এক টুকরা। আল্লাহ মত দিতরা তানোর রাস্তা সপ্তাকিন বালা জায়গা মসজিদ, আর মসজিদের মধ্যে সপ্তাকিন বালা টুকরা যেন আল্লাহ নবিয়ে খাড়া হইয়া ইমামতি করাইছেন ও জায়গাত আল্লাহ। আর সপ্তাকিন বালা সময় কোন সময়? নমাজের সময়, নমাজের সময়। হায় রে হায়, আল হজরত উমরের মাতা তানোর ছেলের রানোর উফরে ফুয়ারে কইলা বেটা মাতা তলে রাখো, তলে রাখো। আব্বা কই ও ছেলে কইল আব্বা কি মাত মাতেন আপনি? আপনি মুসলমানের আমির, আপনার বিষয় নবী দিয়ে কইয়া গেছেন আমার বাদে যদি নবুয়তর সিলসিলা দুদিন বাকি থাকতে আল্লাহ উমরে নবী বানাইলাম। আপনারে দেখিয়ে শয়তান বাগে কুরআনের ফাস তাকিন ৬ জায়গাত কুরআনের আয়াত আপনার চাহত মোতাবিক নবীদের উপরে নাজিল হইল, আর আপনি কইদের আপনার মাথা দামি মাটি মাথা মাটিতে রাখি লইতাম, হইতো না। ছেলে তো ইমোশনাল হয়ে গেছে, ছেলেরে গরম হইয়া কইছে না আমার মাথা মাটিতে রাখো। হজরত উমরের মাথা মাটিতে রাখাও আত দিয়াওয়ালা খামসাইন মাটিত, এর বাদে ওটা মাটি আত মাটি লাগাইয়া ওটা চেহারার মধ্যে ওটা মাটি লাগাইয়া হইন আল্লাহ উমর বরবাদ হয়ে যাইব যদি উমর রে তুমি মাফ করিয়া দেও না। হায় রে, যে কোনো জন্নতর টিকিট পাইয়া গেছো, আল্লাহ নবীর টিকিট দিয়া গেছো। আবু বকর তুমি জন্নতি, উমর তুমি জন্নতি, উসমান তুমি জন্নতি, আলী তুমি জন্নতি, জেদ তুমি জন্নতি, আমর ইবনুল আস তুমি জন্নতি, তালহা তুমি জন্নতি। নবীজি ডাইরেক্টলি কইছেন মজলিস। এর বাদেও অন্তিম সময় কিতা কইতরা আল্লাহ উমর তো বরবাদ ধ্বংস হয়ে দেব ইনলাম তাগফির, যদি উমর রে তুমি মাফ করিয়া দেও। তারা দুনিয়ার থেকে যাইতে সময়ও ইমানের মজা পাইছ, ইমানের মজা তারা পাইছেন, খেনে তারার দিল পবিত্র আসল। আমরা হয়ে গেলাম বেমারি, হো জেলা মাছ মাংস ডিম সব কিছু খাইলে বুঝি না, কেনে মুখও বোঝা নাই, বেমার তাফ। আমরার ইমানও তাফ হয়ে গেছে, আমরার ইমান বেমারি। ওটা লাগি নমাজ এক আইটেম, নমাজ পড়লে বুড়া লাগে, রোজা এক আইটেম, রোজা তো ভাল লাগেন না, জখাতেও ভাল লাগেন না, হজ করতাম ভাল লাগেন না, দিনী মেহফিলও বইতাম ভাল লাগেন না। কেন? আমরার ইমান কমজোর হয়ে গেছে, ওটা লাগেন মজা লাগেন না ইতা জিনিস। আলী নমাজ পড়িতরা, দুশ্মন হলে তীর মারলা,
নমাজর বাদে তীর বার করাত লাগলা সাহাবা হলে আসমানে জমিনে শিখ দেই না না, এখন তো মাংস লইয়া বার হইব তো তীর, ওইলা তো এইগুণ আবার হইলে তো অসুবিধা হইব। কইলা বার করবার রাস্তা আমি দিয়া দিই তোমার টানরে। কইলা কিতা হো টানিয়া তো বার করতে দেও না। ও কইলাও আমি রাস্তা দিয়া, ও তো আল্লাহু আকবার হইয়া নমাজও খাড়া হয়ে গেছে। আর আগে কইসন আমি নমাজও খাড়া হওয়ার বাদে তুমি দেন কিতা তীর কিতা আরও তীর হারাই দিও, বার করা তো দূরের কথা, কোনো অসুবিধা হইতো না। নমাজও যে সময় লাগছন আল্লাহর লগে গপ শুরু হয়ে গেছে, সাহাবা হলে টানি টানি তীর বার করছেন। হ্যাঁ সুকাত কিদা মাংস লাগছে, মাংস লইয়া বার হইছে, কোনো অসুবিধা হইছে না। কইদরা ফিবরায় খামড় মারলে যে দুঃখ পাওয়া যায় ও দুঃখ আমি পাইছি না। তারার ইমান আসলো, ওটা লাগিন হর আইটেম তারার মজা লাগছে। আমরার ইমান কমজোর, ওটা লাগিন কুচুত মজা লাগে না। আর ডরাইতাম আমরা, হইতে পারি না অন্তিম সময় আমরা ইমান রইব নি না না। ওটা লাগিন আইস্তা কিনা আমরা তৌবা করি, আল্লাহ আনা মাঙ্গিয়া আমরা ইমান দিছুন ভাই, আনা মাঙ্গিয়া যে গুরু ভাই বিধর্মী ইমানোর তৌফিক যে সময় তারারে দিলাইন দিগাইবা, ইমান কত বড় নেয়ামত। বিলাল রে জিগাইবা, হ্যাঁ সুমাইয়ারে দিগার করবা, সালমানে ফার্সিরে দিগার করবা, আরও যেগুলো সাহাবা হলোর উপরে জুলম সিতম হইছে তারারে দিগার করি, তারার জীবন ফড়ি যে ইমানুর লাগি কত মেহনত করছেন তারা, ইমানুর লাগি কত মেহনত করছে। ও ইমান আমরা ফিরি ফিরি পাইছি। আইস আল্লাহ কুচ্ছু চাইতরা না, দিন একবারে সোজা একবারে আসান। সব থেকে বেশি জীবনও সহজ হইল দিনের উপরে আমল করা। আপনি 500 টাকা দুদিন ফাইতা চাইন, তো সকাল থেকে বিকাল আপনি মেহনত করা লাগবো, আপনার রক্তরে গাম বানাইয়া আপনি বার করা লাগবো। এর বাদে কেউ আপনারে 500 দিব, তাও 500 দিব না 300 দিব, হে বেহতর জানে তোমার কোয়ালিটির উপরে। কিন্তু আল্লাহ কুছু চাইতরা না, বন্দারে আমি তোর শরীর, তোর মাংস, তোর হাড্ডি, তোর পুরা বডিরে আমি আগুন তাকিন বাঁচাইবার লাগে একবারে আসান কর্ম দিচ্ছি। গামও বাওয়ানি লাগতো না, টেকাও খরচ করা লাগতো না, তুই নতা রাস্তা আপনাইলা। নমাজ পড়ি কোনো টেকা খরচ নাই, গুনার কাম করতে টেকা লাগে, গুনার কাম আনা টেকায় হয় না, আর নেকির কামও টেকা লাগে না। নমাজ পড়তাম কোনাখানো নিয়া দেওয়া লাগবো নি 500 টাকা জমা। নমাজ পড়লে আটগু কিদা হ্যাঁ এগো গিলা এগুন নষ্ট হয়ে দিব নি, আত ভাঙ্গিব নি, কুছু নুকসান নাই, বলকে আরও ফায়দা। দুনিয়ার বড় বড় ডাক্তার হলে কিরা কইতরা দেবন্দায় 5 ওয়াক্ত নমাজ পড়িব, তার এইটা আউরি দাউরি বেমারেও ধরতো না। এগোও বহুত বড় এক্সারসাইজ, কোনো টেকা খরচ লাগেন না। এখন আপনি কিদা ও মোবাইলের মাধ্যমে একটা ফিল্ম দেখুন, গুনার খাস খরচ কিদা, এগুল লাগি 10,000 টাকার মোবাইল লই, এগুল লাগি 550 টাকার পেক এগু বড়াই। নোকসান কিদা, রাত ঘুমাইবার সময় আপনি না ঘুমাইয়া ওগু দেখা লাগের, ঘুমার অসুবিধা, যে অসুবিধার কারণে আপনি শারীরিক হিসাবে কমজোর হইবা। তোর গুনার কারণে খাজো আপনার টেকা খরচ করা লাগবো, নেকির খামও আপনার টেকা লাগেন না। আকসর বেস্তর নেকির খাম ফিরি ফিরি হয়ে যায়। রায় উঠেন আপনি তাহাজ্জুদ পড়েন, কোনো খরচ নাই, আর সওয়াব কতখান ফাইতরা আপনি। আজ সকাল থেকে বিকাল যদি আমি খেউরোর বাড়িতে খাম করি, 500 টাকা যদি নাসিরা থাকে, তাই না আমারে 5,000 দিবানি কোন চাই? কোনে দিন 5,000 দিতা না, কোনে দিন দিতা না। 500 টাকার খাম করলে 500 টাকা দিবা, আর আল্লাহ অত করিম অত রহিম। সাইরানার খাম যদিন করি, আস্তা দুনিয়ার তাকিন বেশি আল্লাহ বদলা দিলে। হাদিস শরীফের মধ্যে একবার যদি আমরা সুবহান আল্লাহ কই, কয়বার? একবার, সবে হোকা সুবহান আল্লাহ, আবার কই সুবহান আল্লাহ, আবার কই সুবহান আল্লাহ। একবার আত উঠাইয়া কইছে আমরা বয়েত কতজন আছে, বয়েত বয়েত বুজুর্গ হলোর কাছে বয়েত কতজন হয়েছে, আমরা মুরব্বী হল মাশাআল্লাহ বাক্কাতো আছি আমরা। বুজুর্গ হলে তসবিহ হাত দিন, সুবহান আল্লাহ একবার কইতে কয় মিনিট লাগে? আপনার কোন চাই যুবক ভাই?
1 মিনিট লাগবো নি? 1 সেকেন্ড লাগবো নি? 1 সেকেন্ড। কয় সেকেন্ড? 1 সেকেন্ড। সুবহানাল্লাহ। ইলা কোনদিন মানুষ পাইবানি আপনি ইয়া পাইছেন নি যে সুবহানাল্লাহ পড়ার কারণে উটো 20 করের? ইলা বলনা সময় যায়নি। আপনি কাম খাস কররা আর আপনি মুখ দিয়া সুবহানাল্লাহ পড়লে খামো ডিস্টার্ব হইব নি? সময়ও যান না, সময়ও নষ্ট হন না, কোনো খামো ডিস্টার্বও হন না, শক্তিও এনার্জিও যান না, আর টাইমও লাগেন না। সুবহানাল্লাহ কইস। সওয়াব কত হন? আল্লাহ নবী ফরমাইতরা নিসফুল মিজান। আমরা সবে বয়ানাত শুনছি কিয়ামতের দিন ফাল্লা লাগানি হইব। ফাল্লাত আল্লাহ নেকিও মাফিবা আর বদিও মাফিবা। শুনছি না নি আমরা? এই যে ফাল্লা যেখান লাগানি হইব, ফাল্লার যে দোকান প্লেট থাকবো, থাল যে দোকান থাকবো, এক থালো নেকি আর এক থালো গুনা। গুনা যার বেশ হইব জাহান্নাম, নেকি যার বেশ হইব জান্নাত। গুনা যার বেশ হইব আগুনির গাড়াত, আর নেকি যার বেশ হইব বাগাছ, দুধর নেহের, মধুর ও মোর নেহের, এর বাদে শেহেদর নেহের, এর বাদে আখেরা জন্নতি শরাবর নেহের তোমার গরর সাইরবায় থাকবো। গর বানাইবা ইট সোনার থাকবো। এটাও আশফার যেটা বাট্টা আছে এটার ইট না ভাই, মাত বুঝরানি কিতার থাকবো। এখন সোনার তুলা কত কি আজিছে? তো 60-এর উপরে না বলছে, 60-এর উপরে 65,000। আর এক ইট যে ইটও তো মাফিলে আপনি 1.5-2 কেজি হয়ে দিব না, 1 কেজি তো কমাস কম হইব, 3.5 কেজি দেখলেন। তো জন্য তোর ইট ইখান তো থোড়া বড় হইব, 5 কেজি মানুষ। 5 কেজি সোনা আছে নি গাঁত খেউরের কাছে? আস্তা হাইলাকান্দির আদা মনে হয় মাফিলেও মনে হয় 5 কেজি হইতো না। আল্লাহ কই দিরা জন্নতর ইট কিতার থাকবো? সোনার থাকবো। সিমেন্ট বালু যেটা হ্যাঁ, এটা কি ওর থাকবো? হীরা। হীরা হীরা ফিসিয়া বালু বানাইবা। ফানি যেটা থাকবো এগু জাফরানোর ফানি থাকবো। জাফরান আল্লাহ গড় বানাইবা। গড়র সাইরোবায় নেহের থাকবো। দেখবায় ফানি ফাড়া মারলে বিজি তাই না। দুধর একবার নেহের দুধর, আর একটা শরাবর। দুনিয়ায় হারাম শরাব, জন্নত আল্লাহ শরাব খাওয়াইবা। দূরে কই সুবহানাল্লাহ। এই শরাবও নশা থাকতো না, এটা উখরবি শরাব। আর খে খাওয়াইবা ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ তানোর কুদরতি আদ দিয়া বন্দার মুখ গিলাস লাগাইয়া কইবা খা বন্দা, দুনিয়ায় তুই শরাব হারাম শরাব তাকিন বাসিয়া রইসলে, এখন আমি আল্লাহ তোরে খাওয়াইয়ার। সুবহানাল্লাহ। এর বাদে ফানির নেহের থাকবো। গরর সাইরোবায় জারি থাকবো, জারি হতি রইস। মনো আইসে আপনি আপেল খাইতা, ও মনো আইসে বস আপনার সামনে হাজির। দেখিয়া কইবা এটা তো সকালে আমারে দেওয়া হইছে, ব্রেকফাস্টও ই নাস্তা আমারে দেওয়া হইছে, এটা বিকালেও আবার দেই। ফরিস্তা হলে কইবা খাও না একবার, কালার তো এক সকালকুর কালারের লাগান কালার দেখবার খাইয়া দেখো। বা ইলা কোনো দিনও এনি আঙ্গুর খাইলে আপেলর মজা পাওয়া যায়, আর আপেল খাইলে কমলার মজা পাওয়া যায়। কেউ ইলা কয় দুদিন ভাই আইজ আম খাইছি, বুঝা গেছে ডাইরেক্ট এটা আঙ্গুর। মানুষ কইবা বেরেল সিডছে মনে করি মোর। আঙ্গুর খাইলে তো আঙ্গুরের মজা, আপেল খাইলে আপেলের মজা, সবর মজা আলোক আলো। কিন্তু জন্নতর ফল এক ফল দেখার মধ্যে এক খামড় বাড়ার বাদে 70,000 ড্রাই ফ্রুট আর ফলর মজা আল্লাহ এক ফলর এক কামড় রাখবা। সুবহানাল্লাহ। 70,000, 1-2,000 না, 70,000। তা সাফ ক্লিয়ার হদিস। ও জন্নত আমরা ইন্তজার করে তাই মাতো আসলাম একবার সুবহানাল্লাহ হওয়ার বাদে আল্লাহ কইতরাও যেখান ফাল্লা থাকবো, নেকির ফাল্লার প্লেট যেখান ওখানোর আদা প্লেট ও একবার সুবহানাল্লাহ হইলে ওগুর সওয়াব দিয়ে আল্লাহ বরি দিন। দূরে হই সুবহানাল্লাহ একবার। এখন ফাল্লা কত বড়?
মাতায় নানি আপনার তোর দোকানের ফাল্লা দেতা 5 কেজি 6 কেজি ফাত্তর উঠানি দেয় এর বাদে আর উঠে না অত বড় নি মিনি ফাল্লা দেতা বার হয়েছে অটোমেটিক 5 কেজি ওজন বস চলবো এর বাদে 10-15 কেজি দেওয়ার বাদে আউরি হিসাব দেখা কত বড় ফাল্লা এখন জমানার একজন বহুত বড় নবী নাম হইল দাউদ। দাউদ আলাইহিস সালামে আল্লাহর একবার হইলা ও আল্লাহ খালি তো ফাল্লা ফাল্লা মাত শুনি কেয়ামতর দিন নেকি আর বদি তুমি ফাল্লা তুটাইবা একবার তা ফাল্লা দেখাও না আমারে। কে কইছ দূরে কই দাউদ আলাইহিস সালাম। তানোর ছেলের নাম কিটা আসলো সুলেমান আলাইহিস সালাম। বাপ ফুয়া দুইজন নবী আসলা আর দুইজন বাদশাহ আসলা। সুবহানাল্লাহ নবীও বানাইছেন আল্লাহ লগে বাদশাও বানাইছ। ও দাউদ আলাইহিস সালামে কইলা আল্লাহ একবার তা দেখাও। আল্লাহ কইলা দাউদ সাউনি দেখতা है गज्जो अल्लाह फराह फराह। আল্লাহ দাউদ আলাইহিস সালাম রে কিতা করছেন ফাল্লার এখান প্লেট দেখাইছে দুইখান দেখাইছেন না এক প্লেট দেখাইছে কত বড় কামা ফুকুম্বাই কামা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব মাগরিবি ওয়াল মাশরিক পূব আর পশ্চিম বুঝরানি পূবর লাশ মাথা আর পশ্চিমর লাশ মাথা কয় কিলোমিটার 2.5 কিলোমিটার নি হ্যাঁ হিসাব পাইছিলা নি এর মাঝখানো যে গ্যাপ আছে না নি এই ফাল্লার এখান প্লেট অত বড় জোরে কইন সুবহানাল্লাহ। ইকান যেমতে দেখছেন দাউদ নবী ফালাম্মা রাআহা গুশিয়া আলাইহি তেমতে দেখছেন ঠাক কইয়া তলে পড়ছেন বেহুশ হইয়া অত বড় ইয়া আল্লাহ। ফালাম্মা আফাকা যে সময় হুশ আইল আল্লাহ কইলা ইয়া দাউদ মা আসাবাক ও দাউদ কিতা খবর কইলা আল্লাহ আমার খবর তো দেখ রায় বালা করিয়া তবে আমি এক জিনিস জিগার করতাম আপনারে পারমিশন ইজাজত দিলে বলে জিগার করো কোনো অসুবিধা ও কইলা ইয়া ইলাহি ও আমার আল্লাহ মাইয়াস্তাতিউ আন ইয়াকদিরা কাফাতাহু বিহাসানাত কোন মায় ই সন্তান জন্ম দিছ যে সন্তানে নেকি করিয়া অত বড় প্লেটিকান হে তার নেকির সবাব দি বরিত আমারে আগে ওখান হো আল্লাহ কোন মানুষে বলবো আল্লাহ বড় প্যারা জবাব দিস ইয়া দাউদ ও দাউদ ইন্নি ইদা রাদিতু আন আবদিন মালাতুহু বিতামারাতিন হাসানাত। ও দাউদ আমি যে সময় আমার কোনো বন্দা আর বন্দির উপরে খুশ আর রাজি হই দেইমু এই বন্দার বন্দিয়ে যদিন আল্লাহর রাস্তাত একটা খাদুর যদিন খরচ করে একটা খাদুর যদিন সাদাকা দে ও সাদাকার সওয়াব দিয়া আমি কিতা করমু পুরা প্লেট রে বরিয়া দিলাইমু। সুবহানাল্লাহ ইলা আল্লাহর ফাইমু আমরা বেটায় 500 খাম করলেও 500 দিব এর তাকিন বেশ দেন না কম যদিন খারক করি 2-3 দিন বাদে খাদাই দিব আর আমরা আল্লাহর গুলামি করি আর একবার খালি সুবহানাল্লাহ কইয়ার মুখও বিষ করেন না সময়ও দার না এর বাদে কিনা সওয়াব আল্লাহ কদর নাই আখিরাতর বুতফাই মউদিন যেদিন আমরা রে খাড়া করা হইব এক মাসে বড় এক মাসে ছোটো মাসরে হইল বন্ধু শুনেন আমার ভাই ভাই ও ভাই দেখো বন্ধু ও দেখবা একটা বড়ি মাংসর টুকরাওয়ালা লাফালাফি করব তলে এগুত খামড় মারিও না বড়টাই কইছে হুরু ঘুরে হিগে হইল খেনে কইলা না দুদিন খামড় মারো তো তোমার 14 সিঁড়ি মন দেখাই দিব ইকে কিতা ব্যাপার হে মনে করছে ছোটোকে মনে করছে হিংসা করে হে খাইবার লাগি মনে হয় আমারে না করছে করে বলে না তুমি দুদিন খামড় মারো তে ও বাই তাকে কিদা আজরাইলে তোমার কিদা করবা বেখা আঙ্গুল দি দিবা টান বড়িগু বেখা নানি বেখা আচ্ছা বাদে কিতা হইব এখানে হিগে তো আগে খাইয়া আইছে টান
বাদে হইব কিতা বাদেও তো তোমারে ঠান মারি উঠানি হইব খবর তাকিন তোমারে উঠাইবা আর উঠার বাদেও দেখবা দজ্জালর লাগান মানুষ এগু জল্লাদর লাগান মানুষ এগু খাড়া আচ্ছা এর বাদে কিতা একে পুরা ভবিষ্যৎবাণীদের কোনকে বড় মাসে হুরুগুরে ফুসকুরুনি দিয়া বিলো বাদে কিতা হইব হইল না বাদেও তো কিতা হে খেবর এখান আনবো ই খেবর এগু কিতার থাকবো ইয়া তো হলই হইব ইয়া তো বেগ হইব ওগুর ভিতরে হারাইব আর হারাইয়া মইয়িতরে খফন ফিন্দানির বাদে দেখছো না নি আগে বান্ধইন আর খরে বান্ধইন আর মাঝে বান্ধইন মাথার সামনে আর ফাউত আর মিডিল হে মাত্র এক বান দিব তোমারে বেগো মুখো বান দিয়া এর বাদে কিতা করবো তোমারে লঠাইব গাড়ি লইয়া যাইব তোমারে বাড়িত এর বাদে কিতা বাদিন নেওয়ার বাদে তো সুতলি খুলি দিব হে খোলার বাদে তোমার এখানো আরেক দুনিয়াত নেব হইব আলমে বর্জক আমরা আলমে বর্জক হইল কবর আর তার আলমে বর্জক হইল মালিকর বাড়ি দেখে ধরছে মাছ আচ্ছা বাদে কিতা হইব এর বাদে কিতা এর বাদে দেখবা খুব সুন্দর মুখা দজ্জাল বেটা না দজ্জাল নিয়ে এগুবার হইব জল্লাদ নিয়ে এগুবার হইব আর এগুরা তো দাঁত আঁকবো ইয়া আল্লাহ এর বাদে ও তো তোমারে দৌড়বো দৌড়িয়া উফতা টান শুরু করবো হাসাওনি ও কিতা করবো ও তোমারে দৌড়িয়া উফতা টানিয়া তোমার খাল ফালাইব আমরা কই জানি বেড়িয়ে খাল ফালাইব ও হি বেটিয়ে তোমার খাল ফালাইব খালানির বাদে তোমারে কিতা করবো খাটিব পিস পিস করবো ইয়া আল্লাহ ওলানি আল্লাহ তো আসাও এর বাদে কিতা হইব এর বাদে লুয়ার খড়াই দেখো খালা একবারে ওগু বুয়াইব তেল গরম করবো আর ও তেলও তোমার যে টুকরা টুকরা করছে ওগুলো ডালিয়ে তোমারে বিরান করবো আনজিব তোমারে এর আগে লবণ দিয়ে আনজিব আমরা কই না নিখের উপরে রাগ উঠলে বুঝাইবে রে দড়ি লাই দুদিন তোরে পিস পিস করিয়া লবণ দিয়ে আনজিব তোরে কথা সব কইছে খোয়ার বাদে বাদে কি দইব বাদে কি দেখা বড় হাইলাখান দি দুদিন ওয়াজও হন ওয়াজও বেঠাই নিয়া তোমারে কিতা করবো ও বেটিয়ে নিয়া বেটারে কইব প্লেট ওখান নিয়ে মেসাবর গেছে দি আর কোনো দুদিন বেদুরা মেসাব তা হই তে তোমার হাড্ডিও ফালাইতো না এগুলো পাউডার বানাইয়া খাইব ইয়াদ রাখবা তোমার মাংস তো ঠিক আছে হাড্ডিও রাখতো না এগুলো পাউডার বানাইয়া খাইব পুরা ভবিষ্যৎবাণী বড় মাসে হুরু মাসরে ইকাইছে কইছে এখন যদি এই মাসে মানিলায় ছোট মাসে কঞ্চাইন হে বাঁচিল না যদিন মানে না আর লালচে যদিন দি দে খামড় ও দেখবো উফতা হাজরাইলে তার কিলা বড়ি লাগাইছ এর বাদে হে হিনো বেটাও দেখবো জল্লাদ বেটারেও দেখবো তার খেবর বান্দা ওর আউখানও দেখবো হো জল্লাদ বেটিরিনও নিয়া ডালা হইব ইগুনও দেখবো উফতা টানিয়া হ্যাঁ সব কিছু করা হইব সব দেখবো কিন্তু কি দেখার কোনো মানে আছে কোনো মানে নাই ওলামাই কেরাম ওগুলো বুঝাইতরা আপনিও বুঝরা নেকি করো গুনাহ করিও না বালা কাম করো বাদ খাস করিও না কবর সাজা হইব আখেরাও তো উঠাইবা নেকির আর বদির ফাল্লা লাগানি হইব বালা যদি নয় তে তো জন্য তো আর যদি নয় না তে জাহান্নামও কবর নেবার বাদে মার রব্বুক জিগার করা হইব মা দিনুক জিগার করা হইব ওমান নবীয়ুক জিগার করা হইব এগুন তোর সওয়ালর তো এক্সামিনেশন হল হইল দুনিয়া অন তো আমরা ওগুন কিনা করিয়া ওগুন তোর হল সওয়ালর জবাব তৈয়ার করিয়া তো আমরা যাইতাম আমরা খানো যাইয়ার ইয়া আইয়ুহাল ইনসান ও দুনিয়ার মানুষ মা গাররাকা বিরব্বিকাল কারীম ও তো মায়া ও তো মোহব্বত করনেওয়ালা রব রে তুমি তেন সাড়িয়া খানো যাও কোন জিনিসে তোমার তানরে দুকা দিল আলাম নাজআল লাহু আইনাইন ও 200 আমি দিছি কত হাজার বাল্ফর পাওয়ার আমি দিয়া দিছি 70 80 90 বছর যদি জীবন দেই 90 বছর তুমি তাই দেখরা কোনদিন বিল কুছি না আমি ও যে কোন বাল্ব লাগাইছন খাইল যদি আমার বাইরে আপনাইতে দিন না টাকা কোনছেন কিতা হইব দরবার হইব নি না না দরবার হইব একদিন লাগানির বাদে একদিন ফায়দা উঠাইতরা না দিলে বেটার হক অসুবিধা ওর আল্লাহ ইগুন আল্লাহর দেওয়া না নি দুনিয়ার কোন কোম্পানিত ফাইবা দুনিয়ার কোন ক্লিনিকও ফাইবা কোন ডাক্তরের কাছে ফাইবা চকুল্লাখান চোখ বানাই লইবা রব্বে কাবার কসম কেয়ামত রাখ পর্যন্ত এই চকুত যে দেখার পাওয়ার দিছেন দুনিয়ার কেউ পারতা না আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসান আমি জবান দিছি ওয়া শাফাতাইন
জবান দিয়া যদি আমি উড় দিতাম না, তোমার মাত কেউ বুঝলা নাও নয়, তোমার মাতও কিন্তু তুমি ক্লিয়ার হিসাবে বার করার লাগি আমি তোমারে হুড় দিস। ফালিয়ানজুরিল ইনসান, ও ইনসান তোড়া দিমাগ লাগাও, ইলা তাআমি, যেখানি তুমি খাইতরায় আমি খাইয়ার, কিলা খাইয়ার। আরও 1 মাস বাদে দান যদি জমিনও ফালাইন শুনছেন দান হইবনি, শুকনা জমিন মুর্দা হয়ে গেছে। আল্লাহ কইদরা আন্না সাবাব